বৈধ পাসপোর্টে বাংলাদেশে গিয়ে অপহরণ এক যুবক, 1 লক্ষ টাকা মুক্তিপণ দাবি। বৈধভাবে বাংলাদেশে ঘুরতে গিয়ে অপহরণ এক ভারতীয় নাগরিক। মুক্তিপণ বাবদ 1 লক্ষ টাকা দাবি করেছে অপহরণকারীরা। স্বামীকে অপহরণকারীদের কাছ থেকে মুক্ত করার জন্য বেলোনিয়া থানার পুলিশের কাছে দ্বারস্থ হয়ে স্ত্রী হলেন পুলিশের কাছে পাগল, এমনই অভিযোগ। এখন প্রশ্ন হলো, পুলিশ কি এখন ডাক্তার? শুধু তাই নয়, পাগল বলে আখ্যায়িত করার পাশাপাশি গালিগালাজ করে অপহরণকারীদের মুক্তিপণ দিয়ে দেওয়ার জন্য পরামর্শ দেয় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের সাহায্য সহযোগিতা না পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। পরবর্তী সময় মুক্তিপণ হিসেবে 20,000 টাকা কিডন্যাপার 011147233318 এই নম্বরে বাংলাদেশের বিকাশ নম্বরে পাঠায় অপহরণকারী স্ত্রী। তাহলে ডাবল ইঞ্জিনে সরকারের পুলিশ কি ডাক্তারি খাতায় নাম লিখিয়েছে? বিচার চাইতে গেলেই পুলিশ ধরিয়ে দিচ্ছে পাগলের সার্টিফিকেট। রাজনগর ব্লকের রাধানগরের বাসিন্দা চাইলাফটু মগ বিলোনিয়া আইসিপি দিয়ে বাংলাদেশে ঘুরতে যায় গত 13 সেপ্টেম্বর। বুধবার বাংলাদেশ থেকে বাড়িতে ফেরার কথা। ফেরার সময় বাংলাদেশে অপহরণ হয় স্বামী চাইলাফটু মগ। এরপর বুধবার ভোরে চাইলাফটু মগের স্ত্রীর কাছে ফোন করে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে। এরপর কোনো উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পর পুলিশ চাইলাফটু মগের স্ত্রীকে পাগল বলে আখ্যায়িত করে তাড়িয়ে দেয়। দিশাহারা হয়ে বেলোনিয়া মহুরিঘাট আইসিপি ইনচার্জের সাথে দেখা করে ঘটনার বিষয় নিয়ে কথা বলেন। আইসিপি ইনচার্জ তখন গ্রুপ ডি পদে কর্মরত সুধন সুরের সাথে চাইলাফটু মগের স্ত্রীকে পাঠায় মহুরিঘাট সীমান্ত গেটের কাছে বাংলাদেশ ইমিগ্রেশন এর সাথে মোবাইলে যোগাযোগ করার জন্য। সে সময় এক বিএসএফ কনস্টেবল এসে আইসিপি কর্মীকে গালিগালাজ করে গেটের কাছ থেকে সরিয়ে দেয়। বিএসএফ কনস্টেবলকে ঘটনার বিষয়ে বলার পরও এ ধরনের দুর্ব্যবহার। এরপর আইসিপি কর্মী সহ বিএসএফ কষ্টগুলোর সাথে শুরু হয় বাগবিতণ্ডা। এরপর বিএসএফ কনস্টেবল আইসিপির কক্ষে ঢুকে আইসিপি ইনচার্জের সামনে কর্মরত সুধন সুরকে মারধর করার জন্য তেড়ে আসে। মহুরিঘাট ইমিগ্রেশনে প্রতিনিয়ত বিএসএফ 43 নং ব্যাটালিয়নের কর্মরত জওয়ানদের হাতে সাধারণ মানুষ থেকে সাংবাদিক হেনস্থার শিকার হতে হচ্ছে। 43 নং ব্যাটালিয়নের বিরুদ্ধে অভিযোগ, বিগত দিনেও প্রশাসনের লোক সাংবাদিক সাধারণ বাংলাদেশ এবং ভারতের নাগরিকদের তাদের হাতে হেনস্থার শিকার। অবৈধ কামাই বাণিজ্যের রমরমা বিলোনিয়া জুড়ে সেদিকে কোনো নজর নেই 43 নং ব্যাটালিয়নের জওয়ানদের। বাগবিতণ্ডা হেনস্থাকে কেন্দ্র করে আজ এই বিষয়ে বেলোনিয়া থানায় মামলা দায়ের করা হয় আইসিপি ইনচার্জের পক্ষ থেকে বিএসএফ কনস্টেবলের বিরুদ্ধে। বর্তমানে চাইলাফটু মগের স্ত্রী দিশাহারা, কি করবে ভেবে পাচ্ছে না। সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত বিভিন্ন নাটকের পর একমাত্র সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব জ্ঞানহীনতার কারণে বাংলাদেশের ইমিগ্রেশন থেকে তাকে বাংলাদেশ পুলিশের হেফাজতে নেওয়া হয় অপহরণকারীদের। এখন প্রশ্ন, একজন বৈধ ভারতীয় নাগরিককে যদি এই ধরনের হেনস্থার শিকার হতে হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? পরিবারটি প্রশাসনের সহযোগিতায় তার স্বামী যাতে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসে সেই আশায় বুক বেঁধে আছে 3 সন্তানের জননী। চাইলাফটু মগ বাড়ি কোনখানে? রাধানগর আসছিলাম। রাধানগর। উনি বাংলাদেশ কবে গেছেন? 13 তারিখ গেছেন। তো এখন কি খবর পাইছেন? এখন পাইছে মানে অপহরণ করে থেকে মানে মুক্তি পাইছে এরা বাংলাদেশ। হ্যাঁ, অপহরণকারীরা আপনি কি কোনো কিছু দিতে লাগছে? 20,000 টাকা দিয়েছে। 20,000 টাকা দিয়েছেন। ওইটা কিভাবে পাঠাইছেন? বিকাশের মাধ্যমে। অনলাইনে। তো ওখানে আপনার সকাল কয়টার সময় আসছিলেন কইছেন? সকালে 5টার সময়। 5টার সময় এখানে আসছিলেন। এখন বিকেল 5টার সময় আইয়া আপনি কার কাছে চাইছিলেন বা কার কাছে কোর্স করছেন? প্রথমে আসছিল, আমি আইসে এখানে বিএসএফ একজন আসছিল। আমি বলছি এমনি স্যার আমার জামাইতে বাংলাদেশে ধরে রাখছে, এমনি হিন্দি কথা দিয়ে কইছে মেরে স্যারটা কইছে ওই ফ্লাই উঠাইছে সে কাছে যাও। আমি দাঁড়ালে যায় কইছে এমনি তুমি তোলে আয়ো, মানে ইমিগ্রেশন অফিসারের কাছে যেতে কইছে। হ্যাঁ, ইমিগ্রেশন অফিসে আইছে। আমি অফিসে যায় সব কথা খুলে কইছে, চেক করছে, মানে ডিটেলস সব চেক করছে, ঠিক আছে এখান থেকে গেছে দিয়া। তো ওই সময় তারা হলে বাংলাদেশ পুলিশরাও কথা কইছে। বাংলাদেশে পুলিশ আইসে যে এই সময় গেছে, মানে চেক করছে 5 মিনিট কথা বলতে লাগে। ওই সময় বিএসএফ মানা করে দিচ্ছে। মানা করছে আমরা আমি যদি 5 মিনিট কথা কইতে দিত আমার একটু শান্তি হইতো। সে সময় কথা কইতে দিছে না, পরে কথা কও ওখানে হেরার কাছে পারমিশন নাই, সিলাসিলি করতেছে হেরা। কে সিলাসিলি করতেছে? কি কইতাছে? মানে এখন কথা কইতে দিত না। আচ্ছা, এরপর মানে তোমার সাথে খারাপভাবে বিহেভিয়ার করছে। পরে এখানে মানে দরবার হয়েছে। কার সাথে? বিএসএফ এর সাথে। ইমিগ্রেশন অফিসারের সাথে? বিএসএফ এর। বিএসএফ লগে ইমিগ্রেশন অফিসার লগে। মানে আমার
ইমিগ্রেশন অফিসারটা কইতাছে তুমি কান্না দেখতেছে না, আপনি কান্তাছেন যে দেখতেছেন কান্না দেখতেছে না, তো কান্দুক, একদিন কানবো, দুই দিন কানবো, কান্দুক মনে করছে। কে বিএসএফ কইতাছে? হ্যাঁ, তো আচ্ছা। এই সময় দাদাটা আমার ডাক দিয়া চলো তুমি চলো, অফিসে আইছে। এই সময় কথাবার্তা করে থাকছিল, মানে পুরুষ একজন মহিলা একজন স্কুটি দিয়ে আইছে। এই সময় স্কুটি দিয়ে আইছিল বিএসএফ। এই সময় মহিলাটা গেছে গা, পুরুষটা নামছে, হ্যাঁ। নামে আয়া কথা কই, তুমি এই কথা কি কথা করলে তুমি এখানে আয়া, কারে কইছে? মানে অফিসারে, ইমিগ্রেশন অফিসারে তানিরা ধমকাইছে মনে হয় মারতেও পারে। তো এই সময় আমি কইছি কই তো লাগলো না, দাদা থাকবই, দাদারে কইছে কইস না দাদা থাকবই। ইমিগ্রেশন অফিসার তো বিএসএফ এর নামে থানাতে অভিযোগ করছে, তুমি আসলে তখন ওই যে লিখিত অভিযোগ যেটা করছে? না, এই সময় আমি এখানে আসলাম। তোমার নিয়েই তো এই সমস্যাটা শুরু হয়েছিল। আচ্ছা, এরপরে বিএসএফ গেছে, বিএসএফ কইছে হেরা ঝগড়া হয়েছে। আচ্ছা, এরপর আজকে লাস্ট কি হয়েছে? ওখানে তো বিকেল 5 লাস্ট হয়েছে বলতে হেরে পাইছে বিএসএফ, বাংলাদেশে পুলিশ পাইছে। এখন বাংলাদেশে ইমিগ্রেশন অফিসে আছে, এখনো পাইতাছে না। সকাল থেকে আমি শুধু দৌড়াদৌড়ি করতেছি, ভোর 5টা থেকে। ভোর 5টা না, বাড়ি থেকে আইতা 3:30 থেকে আমি দৌড়াদৌড়ি। হ্যাঁ, এখন শেষমেশ এখনো পাইতাছে না। এখন তো প্রায় 5:30 বাজে। এখন বিকেল 5:30, 5:15। মানে এখনো পর্যন্ত পাইছে না। অথচ চোখের নাগালে আছে হাজবেন্ড, হ্যাঁ, নিতে পারতেছ না, না। কি কইবা? যত সম্ভব তাড়াতাড়ি আমার হাজবেন্ডের বিয়ে দিত আমার কাছে। তাহলে তাদের ভূমিকা নিয়ে কি কইবা? টোটাল প্রশাসন, পুলিশ, বিএসএফ, তাদের ভূমিকা কি আমার ব্যাপার পাশে কি দাঁড়াইছে? তাহলে পাশে সহযোগিতার কে জন্য কে দাঁড়াইছে? কাছে? পাশে তোমার কে দাঁড়াইছে? যে প্রশাসনের তরফ থেকে হোক, সাংবাদিকই দাঁড়াইছে। আর এছাড়া তারা পাবলিক তো অনেক দেখছি যে তোমার সাপোর্টের কথা কইছে। হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে কিছু পাইছো না? ngagu japron lenga pro আয়া কেউ জিজ্ঞেসি নাম তোমার? মানে সকাল থেকে ঘুরতে ঘুরতে 9:30 10টা বাজে গেছে। সেই সময় পরে দুপুর পর্যন্ত কেউ জিজ্ঞাসে না, পরে দাদা আইছে। এই সময়ে আমার সহযোগিতা করছে। যখন সকালবেলা এখানে আইছেন, আসার পরে আপনি এই যে কার কার কাছে গেছিলেন? আমি প্রথমে আইছিল কেউ নাই এখানে, তো এই অফিসেও কেউ নেই ভোরবেলা। হ্যাঁ, ভোরে 5টার সময়। আচ্ছা। তো আইসি যে ও এখানে বিএসএফ একজন আসছিল, বয়স্ক মানুষ। আমি কইছি যে কেউ আসে না অফিসার স্যার, উনি কইছে না। আমার কিতা হয়েছে? আমি কইছি এমন হয়েছে, আমার জামাইরে তো বাংলাদেশে ঘটনাটা কইছেন? হ্যাঁ, কই দিছে। বিএসএফ কি কইছে? কই দিছে বিএসএফ। আমি কইছে হেরে, কইছে পরে হে কইছে ওই এখন পতাকা যেটা উঠায় হেরে, মানে ইমিগ্রেশনের সুদন বাবুরে জানাইছেন? হ্যাঁ, হেরে দাম তো আমি হে আইতাছে। এরপর আইছে পরে আমি কইছে হেরে এমনি কইছে, হে কইছে এই সারটা কইছে দাদাটা আইছে অফিসে আইছে কইছে মিনিমাম পরে চেক করছে আসে নিয়ে লিস্টে, মানে রেজিস্টার চেক করে দেখছে আপনার হাজবেন্ড কি পাসপোর্টে গেছে না গেছে? আচ্ছা, চেক করছে যে আছে, ঠিক আছে। পরে গেছে বিএসএফ কাছে, বিএসএফ লোক কইছে স্যার একটু মানে এরকম অবস্থা হয়েছে, একটু গেটটা খুলুন, বাংলাদেশে পুলিশ লোক কথা বলবো। বিএসএফ কইছে না, কথা বলতে লাগতো না। বিএসএফ মানা করে দিছে? একবারে মানা করে দিতে লাগতো না তোমার। এরপরে থানাতে গেছেন? না, এই সময় মানা করে দিছে যে দাঁড়া রয়েছে। মানা করছে যখন আমার চোখে জল আছে, দাঁড়াতে কইতাছে তোমার চোখে কান্নাতে দেখছে না, চোখে জল দেখে না, কান্দুক, একদিন কানবো 2 দিন কানবো, কান্দুক এমনি পরে এমনি কইটা গেছে যে দাদাটা এখানে দাঁড়ায় কথা কইতাছে যে বিএসএফ আবার জিজ্ঞাসা আমার কিতা হয়েছে। আমি আবার কথা কইছি, এই কথাটা রিপিট করে কইছে। পরে বিএসএফ এর আপনার সমস্যাটা কইছিলেন? হ্যাঁ, রিপিট করে কইছে। আমি পরে বিএসএফ লগে দাঁড়ার লগে ঝগড়া হয়ে গেছে, বিএসএফ দুর্ব্যবহার করছে যে এই সময় ঝগড়া হয়েছে, আয়া করছে আবার ফিরে। পরে আইসে যে এখানে 2 জন, মহিলা একজন বিএসএফ আর পুরুষ একজন আইসে যে মহিলাটা দাঁড়াইছে স্কুটি দাঁড়াইছে। পরে পুরুষটা আয়া এখানে আঙুল দিয়ে ধমক দিয়া কথা কারে? দাদাটাই, মানে ইমিগ্রেশনের যে আচ্ছা ওনারে মানে আঙুল দিয়া কথা কয়। এই সময় মানে কথাবার্তা হয়েছে, মানে পরে একটু থামছে। আমি কইছে হয়েছে এত কইতে লাগবে না আমার। এরপর কই গেছেন? আমি এই সময় আবার আইছে এখানে, আয়া সেটা বসে কতক্ষণ আবার হিরিয়ে গেছে, যত অফিসার ডাক দিছে। আপনারা এরপরে তারা কোনখানে পাঠাইছে? পরে ইমিগ্রেশন অফিস থেকে পুলিশে পাঠাইছে। হ্যাঁ, ওইখানে পুলিশের জানাইছেন? পুলিশে গেছে। আমি কইছে
কি লেগে আছে এমনি কম আমি কইছি স্যার আমার জামাইরে তো বাংলাদেশে এমনি মন হয়েছে এলাকা আছে ইমিগ্রেশন অফিস থেকে কইছে জিবিটা একটু রেজিস্টার মানে জিডি এন্ট্রি করতেন ও মানে থানাতে গেছিলেন হ্যাঁ গেছে আচ্ছা তো এমনি করা মানে আরামসে বয়া কইতাছে তোমার জামাই যাবার সঙ্গে আমারও কয়ে গেছিল মানে কি পুলিশ অফিসার হ্যাঁ আমার খুব কষ্ট হয়েছে এই সময় কি কইছে তোমার জামাই যাবার সময় বাংলাদেশে যাবার সময় আমারও কয়ে গেছিনি আচ্ছা তো আমার খুব কষ্ট হয়েছে চোখে জল আয়া পড়ছে এই সময় তো এই সময় কথাবার্তা কইছে কম করে আমার জামাই থেকে কল আছে আমি বলছি স্যার একটু চুপ করো না ওই হেরা কল করতেছে টাকা দাবি করতেছে কারা টাকা দাবি করছে বাংলাদেশের লোকজন টাকা দাবি করতেছে আর পুলিশ স্টেশনে যখন আসছিলেন তখনও করছে কইছে মানে হেরা ফোন করছে যে আমি স্যারেও কইছে পুলিশও আচ্ছা কইছে কি কইছে মানে হেরা টাকা দাবি করতেছে 1 লাখ টাকা এখন মানে 10,000 দিবার লাগে কইছে তো এই কথা কইছে আর কি তো মানে আমার কথা কইতেও পারে না এই সময় হেরা এমনি কথা কইছে মনে কষ্ট হয়ে গেছে তো ওই সময় স্যার একটু চুপ করুন আমি কথা কই এবার কি কইছে পুলিশ অফিসার কি কয় পরে কথা কয় সাসি যে সে কইছে তুমি এত কথা না বাড়ে সেরা টাকা জোগাড় করে টাকা দিয়ে দাও অপহরণকারীদের টাকা দিয়ে দিতেন এমনি কইছে হলে আর থাকছে না আমি বার হয়ে পরে আছে বাইরে কথা কইছে আমার যত আমার স্বামীরও তো পুলিশের কাছে গেছিলেন এসে সহযোগিতার লেগে আমি বাইরে আসেরা আমি ফোন করে টাকা লাগাচ্ছি আমার স্বামীরও তো মারধর করতেছে টাকা পাঠাইছেন ওখানে কয় টাকা দিছেন 20,000 হ্যাঁ 20,000 দিছেন মানে পুলিশ স্টেশন থেকে বাইরে 20,000 টাকা দিয়ে দিছেন কেন পুলিশে আপনারা সহযোগিতা করছে না করছে না আজকে আমার জামার লেগে এরকম হইতেছে পরে আরেকদিন অন্য মানুষ লোকে হইতে পারে আমি প্রশাসনের কাছে দাবি করতেছি আমার জামার যত ভালো মতন আয়া পারে যাতে ফিরে আনতে পারে এমন হ্যাঁ তো অপহরণকারীরা এখন কি শুধু ভরসা শুধু অপহরণকারীরা যে সময় ছাড়বো তখন এছাড়া কেউ নাই আপনার পাশে না